মহাবিশ্বের এক কোণায় একটা দেশ, সেটা হচ্ছে যে বাংলাদেশ। 1969 এর ঘটনাগুলো আগে উন্মোচন করা হোক, তারপর বাংলাদেশকে ডিটেলসে এক্সপ্লেইন করা হবে। তার আগে চলুন বাংলাদেশকে আর একবার একটু পিছনে নিয়ে যাওয়া যাক। 1971-এর কথা তো সবারই মনে আছে। বাংলাদেশে এক মহাযুদ্ধের ঘোষণা হয়েছিল তখন 9 মাস ধরে বাংলাদেশে এই যুদ্ধ চলে। তো যুদ্ধটা শুরু কই থেকে এবং কি জন্য হয়েছিল, আজ পর্যন্ত কেন এটা উপলব্ধি করতেছে বাংলাদেশ, চলুন জেনে আসা যাক। স্বৈরাচার শাসনের আইয়ুব খানের একাত্মতান্ত্রিক সামরিক শাসন। as of right. The same with nations, even those whom the আইয়ুব খান ছিল 19৭০ সালের পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রপতি। এরপর 1971 সালে বাংলাদেশের ইতিহাসে এক কালো রাত্রি অথবা কালো বছর হিসেবে রয়ে যায় 1971 সাল। টানা 9 মাস ধরে এই যুদ্ধ চলে। এই যুদ্ধটা কেন শুরু হয়েছিল জানেন? 1947-এর পর দেশ ভাগের পশ্চিম পাকিস্তানের মানুষের কাছে জমতে থাকে চাপা ক্ষোভ। সবকিছু ঠিক থাকলেও পাকিস্তান সরকার চেপে দিতে থাকে তাদের উর্দু ভাষা। পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ এটাই বলে পাকিস্তানের ভাষাই হবে শুধু উর্দু। তারপরে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা উর্দুকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ পরিণত হয় আন্দোলনে। তৎক্ষণিক পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা অ্যাকশন কমিটি এরপর 21 ফেব্রুয়ারি ডাক দেয় এক ভাষা আন্দোলনের। এই আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। এরপর পাকিস্তানি পুলিশের বাধা অমান্য করে রাস্তায় নেমে আসে ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষ। উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এরপর পুলিশের বাধা অপেক্ষা করে ছাত্রজন চলে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এই ভাষা আন্দোলনের জন্য ছাত্ররা অঝরে প্রাণ দেয়। সালাম, রফিক, বরকত, জব্বার। হিউজ পরিমাণে প্রাণের বিনিময়ে 52-র ভাষা আন্দোলন বিজয় পায় বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান। 1970 সালে জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করে আওয়ামী লীগ এবং আদার্স যে পার্টিগুলো ছিল তারা। 1971-এর পর বাংলাদেশে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। এরপর তাদের কার্যকলাপ চালু হয়। 1970-এর যে যুদ্ধটা হয়েছিল সে যুদ্ধটা মূলত ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছিল। তারপর এ যুদ্ধে অংশগ্রহণ করে সাধারণ জনগণ, টিচার, স্টুডেন্ট যতগুলো আছে তার মধ্যে অন্যতম ভূমিকা রাখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সেই মহাযুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কয়েকশো প্রায় 600 জনের মতো মৃত্যুবরণ করে। পূর্ব পাকিস্তান যখন স্বাধীন হয়, বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু সেনাবাহিনী ছিল না, পুলিশ ছিল না। দেশ স্বাধীন হওয়ার পরে এইসব বাহিনী গঠন করা হয়। কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সেই ফার্স্ট থেকেই আসছিল। তারা যুদ্ধে অংশগ্রহণ করছিল। এটা জানা যায় বা ইতিহাস ঘাটাঘাটি করলে এটা জানা যায়। পূর্ব পাকিস্তানের সূচনা অর্থাৎ নতুন বাংলাদেশ গঠন হয় 1971 সালে। তারপর বাংলাদেশের যে নিয়মাদি আছে সবগুলো চেঞ্জ করা হয়। আর এই যুদ্ধটা চলে টানা 9 মাস পর্যন্ত। আর এই 9 মাসে কিন্তু অংশগ্রহণ করেছে অনেকজনই কৃষক, শ্রমিক সবাই।